আমাদের দেশে মদ খাওয়াটা বেআইনি না, মাতলামো করাটা হচ্ছে বেআইনি প্রকাশ্য রাস্তায়। কাজগুলো কোনোদিনই সমীচীন নয়। ডিওয়াইএফআই নেতার প্রকাশ্যে মদ খাওয়ার ঘটনার অভিযোগ নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। এর আগে অভিযোগ উঠেছিল হুগলির আরামবাগের এক ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে মোবাইলে ফোন করে এক সাংবাদিককে হেনস্থা করার। তার কিছুদিন পরই আবারও সেই ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ। গত প্রকাশ্যে রাস্তায় মদ খাওয়ার ঘটনায় বুধবার রাত্রে আরামবাগ থানার পুলিশ বসন্তপুর সংলগ্ন এলাকা থেকে ওই ডিওয়াইএফআই নেতাকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। খবর পেয়েই সেই খবর সংগ্রহ করতে যায় সাংবাদিক এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিওয়াইএফআই নেতা কোনো মন্তব্য করতে চাননি, এমনটাই ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন সিপিএম জেলা মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী ও বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ। তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। কেন পুলিশে ধরে নিয়ে এসছে? কেন দাদা কি বলবে? পুলিশে কেন ধরে নিয়ে এসছে দাদা? কি বলবেন দাদা? এখন আমি সংবাদ মাধ্যমের একটা ক্যাপশন থেকে খবরটা শুনেছি, দেখেছি। এখনো পর্যন্ত আমি সত্যাসত্য অনুসন্ধান করতে পারি। এখন আমাদের দেশে মদ খাওয়াটা বেআইনি না, মাতলামো করাটা হচ্ছে বেআইনি প্রকাশ্য রাস্তায়। তবুও আমাদের কর্মী, তার যে নৈতিকতা থাকা দরকার, এই জায়গায় যদি ঘাটতি হয়, আমরা ওই কর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ আগে এসেছিল, আমরা তাকে সতর্ক করেছি। অভিযোগ যখন আসছে আমরা খোঁজ খবর নেব, আবার আমরা বিষয়টি দেখব। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। না, ব্যাপার হচ্ছে যে ওপেন রাস্তার উপর এই ধরনের কাজগুলো কোনোদিনই সমীচীন নয়। আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এই সব কাজ থেকে বিরত থাকে, কারণ যারা দলীয় লোক যদি করে তাদের দেখে সাধারণ মানুষ উৎসাহ পাবে, আরও সমাজের আরও ক্ষতিকর হবে। তাই বলবো যে তারা যেন এই সব খাওয়া দাওয়া থেকে বিরত থাকে। ওই সব তো খাওয়া দাওয়া করি বিভিন্নভাবে, যে তারা নানা রকমভাবে সমাজের মধ্যে নিজেদের মধ্যে মারপিট করে বলবে আর তৃণমূল কংগ্রেস করেছে, আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছেলেরা করেছে, এইভাবে করবে আর কি। তাই তাদের আমি সংযত হওয়ার জন্য অনুরোধ করছি। এখন তো যা ট্রেন্ড আপনারা জানেন যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, উন্নয়নের নিরিখে এখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সবাই সমর্থন করছে। আর সিপিএম এই ধরনের নানা রকম কাজ করার জন্য তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই আমি অনুরোধ করব যে তাদের যেন শুভবুদ্ধি সম্পন্ন হয়, শুভবুদ্ধির উদয় হয়। ডিওয়াইএফআইয়ের নেত্রী রাজ্য প্রদেশের মীনাক্ষীর আমাদের হাম আপকে হ্যাঁ কন, শ্বাস খাবি বহুতি সিনেমার ডায়লগের মতন পথসভা করেন না, দেখতে পান না, যিনি 25শে বৈশাখে জুতো পরে রবীন্দ্র ঠাকুরকে মাল্যদান করেছিলেন, তার দলের নেত্রী এবং নেতৃত্বরা কালকে দেখলাম দিবালোকের সামনে মাদক অবস্থায় তিনি রাস্তার মধ্যে ঘোরাফেরা করছেন। তিনি কদিন আগেই মিডিয়াদেরকে বলেছিলেন 2 টাকার মিডিয়া, আবার তিনিই আবার বলছেন যে পুলিশ আমাদের ট্যাকে আছে, আমাদের গোঁজা আছে পকেটের মধ্যে। কে বলেছিলেন বলুন তো? সাবির আলী, ডিওয়াইএফআইয়ের নেতা আরামবাগের। তিনি এই কদিন আগেই আমাদের 8 নম্বর ওয়ার্ডে যে ভেজ ল্যান্ড আছে, জায়গার বিক্রি করছিলেন এবং সহকারী হিসাবে সাপোর্ট করেছিলেন এবং মিডিয়াদেরকে অকথ্য ভাষায় কুকথা বলেছিলেন। তিনি সাবির আলী, তিনি এখন সমাজের সেবক হচ্ছেন মাদক অবস্থায়। দিদিমণি 20 টাকায় বাংলা বিক্রি করছেন,
এবং এখানকার শাসক দলের নেতারা এবং বর্তমানের যে সিপিএমের নেতারা আছে, যাদের প্রদীপ জ্বালানোর তেল ঢালার লোক নেই, তারা আবার মানে সমাজে সেবা করবেন। আমি আপনাদের মাধ্যমে এই কমরেডদেরকে বলতে চাইছি যে কমরেড, এই ডিওয়াইএফআই নেতাদের প্রতি সমাজের প্রতিষ্ঠা করতে চাইছেন, যারা সমাজকে দূষিত করতে চলেছে, এদের ওপর ভরসা করছেন। এরা মানুষের কোল শূন্য করে দিয়ে এসছে। আপনারা সকলেই দেখেছেন, যুধিষ্ঠির তৃণমূলের নেতা ছিলেন, খানাকুলের রক্তমাখা ভাত খাইছিলেন সিপিএমের নেতারা। এই দলের বর্তমানের ডিওয়াইএফআই নেতারা গতকাল আরামবাগেতে রাস্তার মধ্যে মাদক অবস্থায় ঘুরে গালিগালাজ করছিল। আমাদের দেখুন, ব্যক্তিগতভাবে কারো কিছু বলার নেই, করতে পারে, কিন্তু আগে দেখতে হবে তার স্ট্যান্ডটা কী আছে। যখন সে সামাজিকতায় আসবে, তখন সমাজের মতে তাকে চলতে হবে। সমাজের মতে যদি না তাকে চলা হয়, তাহলে সে অরাজনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে তার নিজেকে শক্তি প্রয়োগ দেখায়। তিনি ভেবে নিয়েছে যে আমরা এখন ক্ষমতায় আছি। তারা ভুলে যাচ্ছে যে জনগণের ভরসায় আমাদেরকে চলতে হয়, তাই জনগণের মতটা আমাদের নিতে হবে। তাই এই সব কমরেডদেরকে যতটা দূরে রাখবেন, আপনাদের দল শক্তি, হ্যাঁ আমাদের দলে যদি হতো আমরা তার প্রতি স্টেপ অ্যাকশন নিতাম। আপনাদের প্রতি দেখার আছে আপনারা কি স্টেপ অ্যাকশন নেন। এইসব লোককে রাখা মানে সমাজের ক্ষতি, এটুকুনি বলা। আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা এবং আরামবাগ মণ্ডল 1 নম্বরের সভাপতি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।